আমার ছেলের জন্য আমি হত্যার বিচার চাই। গাড়ি ম্যাজিস্ট্রেটের গাড়ি চাপা দিয়ে আমার মাহবুবকে হত্যা করছে। আমার ছেলে বাপ না খায় মাহবুবের আব্বা 15-16 বছর ধরে অসুস্থ। মাহবুব হোসেন ছোট ছিল, 2-3 বছর বয়স। কোনো সংসারের দায় দাবি চালাইতে পারছে না। আমি অনেক কষ্ট করে মাহবুবকে মানুষ করছিলাম। এখন মাহবুব কষ্ট পরিবর্তন করার জন্য, সংসারে হাল ধরার জন্য দাঁড়াইয়া ছিল। এই মাত্র মাহবুবের হঠাৎ করে আমার মাহবুব আস্তায় বের হয়ে যখন ম্যাজিস্ট্রেটের গাড়ি চাপা দিয়ে মেরে ফেললো, তখন আমি শুনি নাই, আমাকে মানুষে খবর দিছে না, কিন্তু আমি অন্যজনের কাছ থেকে শুনছি যে গুলি খেয়ে মেরছে, কিন্তু আমার মাহবুব গুলি খেয়েছে না। তো গাড়ি ম্যাজিস্ট্রেটের গাড়ি চাপা দিয়ে আমার মাহবুবকে হত্যা করছে। আমার ছেলের জন্য আমি হত্যার বিচার চাই। আমার এই গাড়ির প্রশাসনের গাড়ির ভিতরে যারা যারা আছে সবাইকে আমি শাস্তি চাই। আমার ছেলের জন্য আমি সুস্থ বিচার চাই। বিচারে যেন তাদের ফাঁসি হয়, আমি তাদের ফাঁসি চাই। আমার ছেলের তো কোনো দোষ ছিল না, আমার ছেলে নির্দোষ। আমার ছেলের কোন দোষে ম্যাজিস্ট্রেটে গাড়ি চাপা দিয়ে মারলো? আমার ছেলে যদি দোষ করতো তাহলে আমি বলতাম আমার ছেলে দোষী। আমার ছেলে তো কোনো দোষী না, আমার ছেলে নির্দোষ। অকারণে আমার ছেলের কিসের জন্য মারলো? আমার ছেলের খুব বড় স্বপ্ন ছিল, গাড়ি করব, বাড়ি করব। আমি খুব কষ্ট করে আমার ছেলের মানুষ করছি। আমার ছেলে বাপ না খায় খুব কষ্ট করছি। আমার ছেলে যখন আমি ভিক্টোরিয়া ভর্তি হয় তখন আমি বলছি, বাবা তুমি ভর্তি হয় না, আমি তোমার ওই স্কুলের খরচ দিতে পারবো না। আমার বাবা বলছে, মা আমি তোমার কাছে কোনো খরচ চাই না, তুমি খালি আমার ভর্তি করো। আমার ছেলে এখান থেকে হাইটে গেছে, টিফিন না খায় ক্লাস করে আসছে। আমার ছেলে দুপুরে না খায় মানুষের দোকানে যায় কম্পিউটার শিখে। আমার ছেলে প্রশিক্ষণ চালু করে আমার ছেলে খুব উচ্চমতে দাঁড়ানোর জন্য তৌফিক আল্লাহ দান করছিল। আমার ছেলের আশা ছিল, আমি বলছি আমাদের ভাঙা ঘর আমি তোমরা ঘরে খুঁটি না। আমার বাবা বলছে, মা তুমি টেনশন করো না, তুমি কোনো চিন্তা করো না, তোমার আমি সারা ঘর দিয়ে দিব। আমি আর খামের ঘর থাকতে চাই না। মা তুমি খালি আমার জন্য দোয়া করো, তুমি আমার কষ্ট করে অনেক কষ্ট করে তুমি মানুষ করছো। আমি বলছি, বাবা তোমার আমি কষ্ট করে জায়গার সম্পদ কিচ্ছু দিতে পারবো না, আমি 2 টাকা রোজগার করে তবে মেরে খাওয়াবো, আর তোমার একটাই সম্পদ দিব, তোমার লেখাপড়া। তোমরা লেখাপড়া না করে আমার কাছ থেকে সম্পদ নেও, তোমরা ভবিষ্যতে ভালো হইতে পারবা। আমার বাবা বলছে, মা তুমি একটা সম্পদ দিয়ে সত্যবাদী মানুষ সমাজে চলা শক্তি করে দিছ, তোমার কোনো দুঃখ নাই, তোমার কষ্ট নাই, তোমার আমি ইট কিনা খান ছাড়া ঘর দিয়ে দিব। আমার বাবা স্বপ্ন পূরণ করার সময় দিল না ম্যাজিস্ট্রেটে। আমার বাবা বলছে, মা তোমার কোনো দুঃখ নাই, আমি টাঙ্গুর বেশি, আমি তোমার যত টাকা রোজগার করে নিয়ে তোমার সব আশা পূরণ করবো, তুমি চিন্তা করো না।